আজ থেকে যেটা স্টার্ট করব, ভেরি ইম্পর্টেন্ট ডেটা স্ট্রাকচারের সিরিজ আমরা স্টার্ট করব। সো এই সিরিজটা আই হোপ তোমরা পুরোটা দেখবে অ্যান্ড এখানে আমরা পুরোটাই কভার করব। ইনফ্যাক্ট পুরোটা থিওরিটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল কভার হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের প্লে লিস্টের মধ্যে অলরেডি সি চলছে, তার সাথে সাথে আমরা আজ from today's আমরা ডেটা স্ট্রাকচার ইনকর্পোরেট করতে চলেছি। and you know it is very important for your career যে ডেটা স্ট্রাকচার অ্যান্ড সি ইজ মাস্ট। আমাদেরকে অনেক ভালো হতে হয় এই দুটোতে, তাতে আমাদেরকে কোথাও কাজ করতে আমাদের অসুবিধা হয় না। ওকে, নাও ডেটা স্ট্রাকচার জিনিসটা কি, ফার্স্ট অফ অল আমাকে আগে ক্লিয়ারলি বুঝতে হবে ডেটা জিনিসটা কি, রাইট? হোয়াট ইজ ডেটা, দেন উই স্ট্রাকচার ইট। হোয়াট ইজ ডেটা? অ্যাকচুয়ালি ডেটা কথাটা প্লুরাল ফর্ম, এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম, DATUM, ডেটাম। ডেটাম মিন্স সিঙ্গেল ফ্যাক্ট অর ইভেন্ট চুজেন বাই কনভেনশন। অর্থাৎ কনভেনশনালি আমরা কোনো ফ্যাক্ট বা ইভেন্টকে যখন কনসিডার করি তখন সেটাকে বলা হয় ডেটা। ওকে, নাও এই জিনিসটা হয়তো বোঝা গেল না ঠিক করে যে কি ফ্যাক্ট, ইভেন্ট, এগুলোকে কি কনভেনশন কি করব, রাইট? ইফ আই গিভ ইউ অ্যান এক্সাম্পল, যে সাপোজ কোনো একটা ইভেন্ট ঘটেছে, ধরো তোমার জানলার কাঁচটা ভেঙে গেছে, তাই তো? তাহলে যদি তোমাকে মেশিনকে ইনপুট দিতে হয় যে আমার জানলার কাঁচটা ভেঙে গেছে, তাহলে আমি কিভাবে ইনপুট দেবো? ওকে, তখন আমাকে অ্যাজিউম করে নিতে হবে যে মেশিনকে বলতে গেলে যে জানলার কাঁচটা ভাঙা মানে 1, ইফ দ্য গ্লাস ইজ ব্রোকেন, ইফ দ্য গ্লাস ইজ ব্রোকেন তাহলে সেক্ষেত্রে 1, আর যদি নট ব্রোকেন হয় সেক্ষেত্রে 0। তাহলে জানলার কাঁচটা ভাঙলে কি হবে? 1, আর জানলার কাঁচটা না ভাঙলে কি হবে? 0। তাহলে আমি এই যে 1 বা 0 এটাকে ধরে নিচ্ছি, দিস ইজ কল্ড কনভেনশন। এটাকেই কনভেনশন করা বলছে। অর্থাৎ ঘটনাটা কি, জানলার কাঁচ ভেঙে গেছে, সেই ঘটনাটাকে আমি 0 বা 1 দিয়ে রিপ্রেজেন্ট করছি, দ্যাট ইজ কল্ড কনভেনশন। যখন সিঙ্গেল ফ্যাক্ট বা ইভেন্টকে আমরা রিপ্রেজেন্ট করি তখন আমরা সেটাকে 0 বা 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এবার যখন সেখানে মাল্টিপল ফ্যাক্টস চলে আসে বা মাল্টিপল ইভেন্টস চলে আসে তখন আমরা সেটাকে বলি ডেটা। ওকে, সো অ্যাকচুয়ালি ডেটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে গিয়ে ডেটাম। ডেটাম মানে সিঙ্গেল ফ্যাক্টর ইভেন্ট অ্যান্ড ডেটা মিন্স মাল্টিপল ফ্যাক্টস অর ইভেন্টস আর দেয়ার। নাও ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের এই ডেটা যেগুলো আছে, অর্থাৎ ফ্যাক্টস বা ইভেন্ট যেগুলোকে আমরা কনভেনশনালি সিস্টেমের মধ্যে ধরে নিচ্ছি, তাদেরকে মূলত অর্গানাইজ করে রাখাটাই হচ্ছে গিয়ে আমার কাজ। ফর এক্সাম্পল, অর্গানাইজ করে রাখা কোথায়? মেন মেমোরির মধ্যে। ডেটাটাকে আমরা মেন মেমোরির মধ্যে যদি অর্গানাইজ করে রাখার জন্যই আমার ডেটা স্ট্রাকচার দরকার হয়। ডেটা স্ট্রাকচার দরকার হয়। তো ডেটা স্ট্রাকচারের ডেফিনিশন আমরা বলতে পারি, ইট ইজ আ ম্যাথামেটিক্যাল মডেল অবজেক্ট দ্যাট রিপ্রেজেন্ট ডেটা ইনটু মেইন মেমরি। তাহলে এটা কি? একটা ম্যাথামেটিক্যাল মডেল অবজেক্ট। ইট ইজ আ ম্যাথামেটিক্যাল মডেল অবজেক্ট দ্যাট represent data into memory. Okay, mathematical model object that represent data into memory. Mathematical model, can? Because why we did mathematics? Mathematical model can, mathematical model কি? যেমন সেট, কমপ্লেক্স নাম্বার, এগুলো ম্যাথমেটিক্যাল মডেল। ওকে, তো ম্যাথমেটিক্যাল মডেল কেন? কারণ ম্যাথমেটিক্যাল মডেল হলে আমি যখন মেমোরিতে ডেটাগুলোকে স্টোর করছি, মানে অর্থাৎ আমি অর্গানাইজ করে রাখছি ডেটাগুলোকে, আমার ডেটাগুলোকে রিট্রিভ করতে সুবিধা হবে। কারণ আমি যদি একটা পার্টিকুলার অর্ডারে কোনো জিনিসকে সাজিয়ে রাখি বা আমি যদি পার্টিকুলার ম্যাপিং এর মধ্যে দিয়ে কোনো জিনিসকে সাজিয়ে রাখি, তাহলে আমার সেক্ষেত্রে খুঁজে পেতে সুবিধা হচ্ছে। সাপোজ আমি ধরে নিলাম আমার কাছে ডেটা স্ট্রাকচারের বই আছে, আমার কাছে সি এর অনেক বই আছে, আমার কাছে ডিজিটালের অনেক বই আছে। এই যে মাল্টিপল রেফারেন্স বুক আমার কাছে আছে, আমি যদি ডিজিটাল বইগুলোকে এক জায়গায় রাখি, আমি যদি ডেটা স্ট্রাকচারের বইগুলোকে এক জায়গায় রাখি, আমি যদি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বইগুলোকে এক জায়গায় রাখি, তাহলে আমার সেই বইগুলোর মধ্যে থেকে নির্দিষ্ট বইকে খুঁজে পেতে সুবিধা হবে। অর্থাৎ ডেটাগুলোকে যত আমি অর্গানাইজ করে মেন মেমোরিতে রাখবো তত আমার ডেটাটাকে খুঁজে পেতে অনেক ইজি হবে। ওকে, নাও
এই ডেটা স্ট্রাকচারকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। দ্যাট ইজ ওয়াই ইট ইজ আ ম্যাথমেটিক্যাল মডেল অবজেক্ট দ্যাট রিপ্রেজেন্ট ডেটা ইনটু মেইন মেমরি। অর্থাৎ মেইন মেমরিতে ডেটাগুলোকে সুসংগঠিত করে রাখাটাই হচ্ছে গিয়ে ডেটা স্ট্রাকচারের মূল কাজ। নাও ডেটা স্ট্রাকচারকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, আর একটাকে আমরা বলি নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার মানে যে ডেটা স্ট্রাকচারকে আর ব্রেক করা যায় না, দ্যাট ইজ একদম বেসিক ডেটা স্ট্রাকচার। এর মধ্যে আমরা যেগুলোকে ফেলি যেমন ইন্ট, অর্থাৎ ডেটা টাইপগুলোকে, char, লাইক ফ্লোট অ্যান্ড রেফারেন্স অর পয়েন্টার। এই ডিসকাশনসটা আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করব। ইন্ট কি, char কি, ফ্লোট কি, পয়েন্টার কি, এগুলো প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়ে যাবে। মূল ডেটা স্ট্রাকচারের মধ্যে আমরা ডেটা স্ট্রাকচারকে দুভাগে ভাগ করি নন প্রিমিটিভের জায়গায়। একটাকে বলি লিনিয়ার ডেটা স্ট্রাকচার, আর একটাকে বলি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেটাকে লিনিয়ারলি মেনটেন করা হয়। লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে কি কি আছে দেখে নেওয়া যাক। অ্যারে, আমরা অ্যারে আলাদা করে করব, অ্যারের ইমপ্লিমেন্টেশন আলাদা করে দেখব সি দিয়ে। স্ট্যাক, কিউ and linked list. Linked list is a very important, আমরা linked list এর থিওরি as well as practical করব, এবং থিওরি করব এখানে এবং প্র্যাকটিক্যাল মেশিনে আমরা করব। রান টাইম আমরা দেখব লিঙ্কড লিস্ট কি করে ইমপ্লিমেন্টেড হয়। ওকে, নাও নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়ছে ট্রি and গ্রাফ। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়ছে ট্রি and গ্রাফ। Okay, these two are non-linear data structure. Okay, another thing is that stack and queue এই দুটো array and linked list এর বাই প্রোডাক্ট হিসেবে দেখা যায়। কারণ যখন স্ট্যাক আমরা ইমপ্লিমেন্ট করি, and array can be a home of stack, array ব্যবহার করে আমরা স্ট্যাক ইমপ্লিমেন্ট করতে পারি, আবার লিঙ্কড লিস্ট ব্যবহার করে আমরা স্ট্যাক ইমপ্লিমেন্ট করতে পারি। সিমিলারলি যখন আমরা কিউ ইমপ্লিমেন্ট করি, array ব্যবহার করেও আমরা কিউ ইমপ্লিমেন্ট করতে পারি, আবার লিঙ্কড লিস্ট ব্যবহার করেও আমরা কিউ ইমপ্লিমেন্ট করতে পারি। Now, linked lists are two types. One is called single linked list, another is called double linked list. অর্থাৎ লিঙ্কড লিস্টকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিঙ্গেল লিঙ্কড লিস্ট, একটা হচ্ছে ডাবল লিঙ্কড লিস্ট। অ্যান্ড সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি লিঙ্কড লিস্ট আমাদের, আর এই যে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেগুলো আমরা রিপ্রেজেন্ট করে থাকি, সেগুলো আমরা সাধারণত লিনিয়ার ডেটা স্ট্রাকচারের হেল্প নিয়ে করে থাকি। কারণ দ্য ফ্যাক্ট ইজ দ্যাট র্যাম ইটসেলফ ইজ আ লিনিয়ার। তাহলে র্যামে যে আমরা যে অর্গানাইজেশনটা ব্যবহার করে ডেটাগুলোকে স্টোর করব, দ্যাট মাস্ট বি আ লিনিয়ার। কারণ আমরা এই সারফেসটা যদি 2D সারফেস হয়, তাহলে আমি এখানে কোনো 3D পিকচার ড্র করতে পারবো না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে র্যামে যদি লিনিয়ার অর্ডারে লিনিয়ার যদি মেমোরিটা হয়, সেই মেমোরিতে যদি আমাকে স্টোর করতে হয় ট্রিকে বা গ্রাফকে, সেখানে আমাদেরকে এই অ্যারে অ্যান্ড লিঙ্কড লিস্টের হেল্প নিয়েই কিন্তু ট্রি অ্যান্ড গ্রাফকে ইমপ্লিমেন্ট করতে হয়। ট্রি অ্যান্ড গ্রাফকে আমরা আইদার ট্রি ইউজিং লিঙ্কড লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করি, অথবা ট্রি ইউজিং অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করি। গ্রাফের ক্ষেত্রেও গ্রাফ ইউজিং অ্যারে দিয়ে বা ম্যাট্রিক্স দিয়ে ইমপ্লিমেন্ট করি, অ্যান্ড লিঙ্কড লিস্টের ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আবার লিঙ্কড লিস্ট দিয়েও গ্রাফটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। সো দিস ইজ দ্য বেসিক ইন্ট্রোডাকশনস অফ ডেটা স্ট্রাকচার। সো আমরা এই ডেটা স্ট্রাকচারের কম্পোনেন্টস গুলোকে এক এক করে ধরে আমরা এদের মধ্যে অপারেশনস গুলো শিখবো, অ্যালগরিদমস লিখবো, কমপ্লেক্সিটি দেখবো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা practical programming করব by using C. Okay, so stay watching. আমরা পরপর ভিডিও রিলিজ করতে থাকবো, and please do like and subscribe এবং অনেক করে শেয়ার করো, যাদের ডেটা স্ট্রাকচারের প্রয়োজন হবে তারা কিন্তু এই ভিডিওগুলো, I hope you will help with this video. Okay, so thank you. Please again do like and subscribe. Thank you very much for watching this video.